আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও 10টি দারুণ মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে আপনাদের সামনে হয়ে গেলাম। বাসায় যখন কিছুই থাকে মসুর ডাল দিয়ে 10টি দারুণ মজাদার ভিন্ন স্বাদের নাস্তাগুলো আপনি বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে অথবা আসছে রমজানে তৈরি করতে পারবেন। আশা করি আসছে রমজানে রেসিপিগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আর ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন 1 থেকে 3 মাস, যা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে আর অবশ্যই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। আর শুধু খেতেই থাকবে আর খেতেই থাকবে, পেট ভরে গেলেও মন ভরবে না। তো চলুন প্রথম রেসিপিটি শুরু করা যাক। এর জন্য নিয়ে নিয়েছি আধা কাপ মসুরের ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না, আর দিয়ে দিব ডাল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। পানি কিন্তু বেশি দিবেন না, তাহলে ডালটা বেশি সেদ্ধ হয়ে যাবে। ডাল সেদ্ধ হবে ঠিকই, কিন্তু আস্তে আস্তে থাকবে, এমনভাবে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি অল্প আঁচে ঢেকে দিয়েছিলাম, দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু লেগেও যায়নি আর ঝরঝরে আছে। এখন চুলাটা বন্ধ করে দিব। অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো তেল, দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। যদি পাঁচফোড়নের ফ্লেভার আপনার ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করতে পারেন। পাঁচফোড়নটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি। আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি কিছুক্ষণ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন। এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো আর 1 চা চামচ উঁচু করে চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, তবে একটু ঝাল হলেই রেসিপিটা বেশি ভালো লাগবে। এখন ভেজে নেব কিছুক্ষণ। ভাজা হয়ে গেছে। এখন সেদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। অল্প আঁচে ভেজে নিতে হবে ডালটাকে, যাতে পুড়ে না যায়। এই কাজটি অবশ্যই আপনি অল্প আঁচে করে নেবেন। পুড়ে গেলে কিন্তু মিশ্রণটি ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দেব 1 চা চামচ চটপটি মশলা অথবা 1 চা চামচ চাট মশলা অথবা আধা চা চামচ গরম মশলা, যার কাছে যা থাকে বা যার যেই ফ্লেভারটা ভালো লাগে। এখন আবার ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে চুলাটা বন্ধ করে দিব, দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। চুলাটা কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি। এখন একটি প্লেটে ঢেলে দিব যাতে দ্রুত ডালটা ঠান্ডা হয়ে যায়। ডালটাকে এভাবে ঠান্ডা করে নেব। অন্য একটি পাত্রে দিয়ে দেব 1 কাপ আটা বা ময়দা, যার কাছে যেটা থাকে। দিয়ে দিলাম আধা চা চামচ লবণ আর আধা চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ভালো হবে। এখন শুকনো উপকরণগুলো ভালো করে নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। এখন সমস্ত উপকরণ ভালো করে এভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। যত সুন্দর করে আপনি মাখাতে পারবেন ততই পারফেক্ট হবে ডোটা। দেখুন, এভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে, তখন বুঝতে হবে যে মাখানো হয়ে গেছে। এখন সামান্য করে পানি দিয়ে দিয়ে আটাটা গুলে নিতে হবে। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে গেলে নাস্তাটা পারফেক্ট হবে না। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করবেন না, মাঝারি হবে ডোটি। দেখুন, এই যে এখন মেখে নিয়েছি। এখন ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিট ঢেকে রাখতে হবে। 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন, ডোটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন 2টি বল তৈরি করে নিয়েছি। 2টি বল তৈরি করে নিয়ে একটি দিয়ে এখন একটি রুটি বেলে নিব। বড় করে একটি রুটি বেলে নিব। সামান্য করে আটা আপনি এখানে লাগিয়ে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। দেখুন, বড় করে একটি রুটি বেলা হয়ে গেছে। এখন যে ডালের মিশ্রণটা তৈরি করেছি সেখান থেকে অর্ধেকটা ডালের মিশ্রণ আমি এখানে রুটিতে এভাবে পুরোটাতে স্প্রেড করে দিব। দেখুন কিভাবে করেছি। পুরো রুটিটাতে ডালের মিশ্রণটাকে সুন্দর করে স্প্রেড করে দিয়ে তারপর এভাবে ফোল্ড করে নিতে হবে। আর খুব টাইট করে ফোল্ড করে নেবেন, না হলে কিন্তু ডালের মিশ্রণগুলো পরে কেটে নেওয়ার সময় বের হয়ে যেতে পারে। এখন দেখুন, এভাবে কেটে নিচ্ছি। দেখে বুঝে নিতে হবে কিভাবে করতে হবে কাজটি। এভাবে আমি কেটে নেব। দেখেন কতটুকু পুরুত্ব করে কেটে নিচ্ছি। এভাবে পুরো রুটিটা আমি কেটে নিয়েছি।
এখন একটা করে নাস্তা হাতে নিয়ে তারপরে হালকা হাতে এভাবে প্রেস করে দিলেই দেখুন তৈরি হয়ে গেছে একটি নাস্তার শেপ। এভাবে প্রেস করে দিলে ডালগুলো আর বের হয়ে যাবে না। সুন্দর করে এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব। দেখুন এভাবে সুন্দর করে প্রেস করে নিতে হবে, তাহলেই পারফেক্টভাবে ডালটা আটার সাথে সেট হয়ে যাবে। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। দেখুন 1 কাপ আটা আর আধা কাপ ডাল দিয়ে কতগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজা। এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। এর জন্য চুলাতে তেল গরম বসিয়ে দিয়েছি আর একটি বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ার আর ডিমটাকে ভালো করে ফেটে নেব। যদি আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে শুধু ডিম ফেটে নিলেও হবে। এখন নাস্তাগুলোকে ডিমে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। আর তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে তারপর আঁচটা কমিয়ে দিয়েছি। খুব বেশি গরম তেলে ছাড়বেন না, তাহলে উপর দিয়ে কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি এখন উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে সুন্দর কালার আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন সুন্দর কালার চলে আসছে। আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আমার নাস্তাগুলো পারফেক্টভাবে ক্রিস্পি আর সুন্দর কালার হয়ে গেছে। এখন আমি একটি স্ট্রেনারে তুলে নিব। দেখুন কত সুন্দর লাগছে নাস্তাগুলো শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ মজা। এখন একটি নাস্তা ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট নাস্তাগুলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। চলুন দ্বিতীয় রেসিপিটি শুরু করা যাক। আজকে আমি তৈরি করে দেখাবো মাংস ছাড়াই মাংসের স্বাদের ডালের টিকিয়া কাবাব। এই কাবাব খেতে কিন্তু অনেক মজা। যে কোনো ডাল দিয়েই কিন্তু আপনি এই কাবাবগুলো তৈরি করতে পারেন। কোনো রকম বাটাবাটি করার ঝামেলা নেই। আর আপনি এটি বাসায় তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটি মাংস দিয়ে না ডাল দিয়ে তৈরি করেছেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। একটি প্যানে আমি নিয়ে নিলাম 1 কাপ মসুরের ডাল। মসুরের ডালগুলোকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটি তেজপাতা, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ লবণ, আধা চা চামচ আদা রসুন বাটা। এখন ডালটিকে সেদ্ধ করে নিব 2 কাপ পানি দিয়ে। চাইলে আপনি প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এর জন্য 1 কাপ পানি আর 1 কাপ ডাল সব মশলা দিয়ে একবার হুইসেল দিয়ে ঠান্ডা করে নিলেই হবে। এখন আমি ডালগুলোকে সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো ফিরে এসেছি, দেখি ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখেন ডালগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না, ঝরঝরেই থাকবে। বেশি পানি শুকিয়ে ফেলবেন না, আবার পানি যেন বেশিও না থাকে। এই দেখুন এভাবে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন ঠান্ডা করে নেব। ডালগুলো ঠান্ডা করে নিয়ে চলে আসছি কাবাব তৈরি করার জন্য। এখন দিয়ে দিলাম আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ বা স্বাদ মতো লবণ, আগেও লবণ দিয়েছি, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ গরম মশলা গুঁড়ো, আধা চা চামচ আদা, আধা চা চামচ রসুন বাটা। আমি আগেও আদা রসুন বাটা ইউজ করেছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ, 2 টেবিল চামচ পুদিনা পাতা কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি আর 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ সয়া সস, 2 চা চামচ টমেটো কেচাপ। এখন ভালো করে মেখে নিব। সবগুলো মশলার সাথে ডালগুলোকে সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব ব্রেড ক্রাম। এই ব্রেড ক্রামটিকে আমি নিজে তৈরি করে নিয়েছি পাউরুটির সাইডগুলো গুঁড়ো করে। দিয়ে দিলাম আধা কাপ ব্রেড ক্রাম। এখানে আপনি আধা কাপ থেকে 1 কাপ পর্যন্ত ব্রেড ক্রাম ইউজ করতে পারেন। আমার ডালগুলো যেহেতু ঝরঝরেই ছিল, বেশি গলা গলা টাইপের ছিল না, এই জন্য আমার আধা কাপ ব্রেড ক্রাম লেগেছে। দিয়ে দিলাম একটি ডিম আর 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে কাবাবগুলো আরও অনেক মজা হবে। এখন এই উপকরণগুলো ভালো করে মেখে নিব।
গরম মশলার গুঁড়ো আমি আধা চা চামচ আরও ইউজ করেছি। আপনি টোটালি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো এখানে ইউজ করবেন। ভালো করে মাখানো হয়ে গেছে। এখন টিকিয়ার শেপে গড়ে নিব। এই টিকিয়াগুলো কিন্তু একটু বড় বড় করেই করতে হবে। সুন্দর করে টিকিয়ার আকারে করে নিব। দেখুন কত সুন্দর করে শেপ দিয়ে দিয়েছি। কোথাও যাতে কোনো ক্র্যাক না থাকে সেটা খেয়াল রাখবেন। এখন আমি কাবাবগুলোকে গরম তেলে ছেড়ে দেব। তেলটা কিন্তু গরম থাকতে হবে। ঠান্ডা তেলে দিলে কিন্তু কাবাবগুলো খুলে যাওয়ার ভয় থাকে। কাবাবগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার আগ পর্যন্ত কাবাবগুলো উল্টানো যাবে না। দেখুন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে কাবাবগুলোকে আমি উল্টে দিয়েছি। কাবাবের ভিতরে সব কিছু তো সেদ্ধই করা আছে, শুধু এরকম ক্রিস্পি করে ভেজে নিলেই হবে। দুই পাশ যখন এরকম ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নেব। এরকম ফেনা হলে ভয় পাওয়ার কিছু নেই। ডিম দিয়ে যেহেতু তৈরি, সামান্য ফেনা হতে পারে। দেখুন কাবাবগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে একদম মাংসের টিকিয়া কাবাব। কাউকে না বললে বুঝতেই পারবে না যে এটি আপনি মাংস দিয়ে তৈরি করেননি, ডাল দিয়ে তৈরি করেছেন। খেতে একদম হুবহু মাংসের টিকিয়া কাবাবের মতো। আর এই কাবাবগুলো কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না, ডিম দিয়ে মাখানোর সাথে সাথে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার ঝামেলাহীন একটি কাবাব, মুসুর ডালের টিকিয়া কাবাব। আজকে আমি তৈরি করে দেখাবো একটি সুপার ক্রিস্পি মচমচে মজাদার পাকোড়ার রেসিপি। সামান্য কিছু ডাল বাটা আর একটি আলু আর 2টি ডিম মচমচে মজাদার রেসিপিটি তৈরি করতে পারেন খুবই সহজে। 5 মিনিটে তৈরি হয়ে যায় রেসিপিটি। এতেও ভীষণ মজাদার। এর জন্য আমাদের লাগবে মুসুর ডাল আর খেসারির ডাল একসাথে আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের ডালও নিতে পারেন। 1 কাপ। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। 3-4টা কাঁচামরিচকে কুচি করে দিয়ে দিব। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আপনারা স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দেব আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো। দিয়ে দেব সামান্য হলুদ। হলুদ এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে হলুদের একটি বাজে স্মেল করবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব একটা আলু গ্রেট করে অথবা কুচি করে, আমি এখানে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এখন সব কিছু ভালো করে মেখে নিব। আমি এখানে ডালকে পাটায় বেটে নিয়েছি, এজন্য আমার বাইন্ডিংসের কোনো সমস্যা হয়নি। আপনারা যদি ব্লেন্ডারে করেন বা বাইন্ডিংসের যদি সমস্যা হয় বা বাইন্ডিং হতে না চায়, তাহলে এখানে আধা কাপ চালের গুঁড়া বা ময়দা বা কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারেন। তারপরে ভালো করে মেখে নেবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পুদিনা পাতা, 1 টেবিল চামচ ধনে পাতা। এখন আবার ভালো করে মেখে নিয়েছি। এখন 2টো ডিমকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন পাকোড়াগুলো তৈরি করে নিব। হাতে কিছু পরিমাণ পাকোড়া মিশ্রণ নিয়ে এভাবে চ্যাপটা করে দিব। তারপরে এর ভিতরে সেদ্ধ ডিম দিয়ে দিব। এখন ভালো করে চেপে চেপে এটাকে একটা ওভাল শেপের পাকোড়া বা কাটলেট আকারে গড়ে নেব। সবগুলো এভাবে তৈরি করে নেব। চাইলে ডিম ছাড়াও আপনি এই ক্রিস্পি পাকোড়া তৈরি করতে পারেন। ডিমটা বাদ দিয়ে পেঁয়াজের মতো করে ভেজে নিতে পারেন, ওটাও অনেক মজা হয়। সবগুলো পাকোড়া তৈরি হয়ে গেল। এখন এগুলোকে তেলে ভেজে নেব। হালকা গরম তেলে ছাড়তে হবে পাকোড়াগুলো, বেশি ঠান্ডা তেলে কিন্তু ছাড়া যাবে না। একে একে পাকোড়াগুলো ছেড়ে দিলাম। এখন এক পিঠ বাদামি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। ক্রিস্পি বাদামি হয়ে যাওয়ার পর এগুলোকে উল্টে দিতে হবে। তো এক পিঠ ক্রিস্পি বাদামি হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলোকে উল্টে এই পিঠ ক্রিস্পি করে ভাজবো। একটু সময় নিয়ে ভাজবেন, যেহেতু আলুগুলো কাঁচা দেওয়া।
চুলার আঁচকে মিডিয়াম করে ক্রিস্পি করে ভেজে নেবেন, তাহলেই খেতে বেশি মজা হবে। তৈরি হয়ে গেল সুপার ক্রিস্পি মচমচে মজাদার একটি পাকোড়া। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি হোটেল স্টাইলের দারুণ মজাদার ডাল পুরির পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডাল পুরির ডালটা যত মজা করে তৈরি করা যায়, পুরিগুলো তত খেতে হবে মজা। সবচেয়ে মজাদার ডাল পুরির ডাল আজকে তৈরি করে দেখাবো, আর দেখাবো কিভাবে আপনি পুরি তৈরি করে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আগে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি আধা কাপ ডালকে 3-4 বার ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 কাপ পানি, যতটুকু ডাল তার ডাবল পানি। এখন এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আমি আধা চা চামচ লবণ প্রথমে ব্যবহার করব, আর দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়ো। এখন একটু নেড়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট মিডিয়াম আঁচে। 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে। আপনাদের যদি কিছুটা পানি থেকে যায় তাহলে এই পর্যায়ে পানিটাকে শুকিয়ে নেবেন। এখন আমরা এই সিদ্ধ ডালটা দিয়ে মজাদার ডালের পুর রেডি করে নিই। চলুন, এজন্য একটি প্যানে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ তেল, দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কিমা। রসুনটাকে একদম কিমা করে নেবেন। আর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে। এখন এটাকে ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। দেখুন বাদামি হয়ে গেছে। এখন এতে অ্যাড করে দেব সিদ্ধ করা ডাল। এখন দ্রুত নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। প্রথমে ভালো করে এভাবে নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আমি শুকনো মরিচকে ভেজে গুঁড়ো করে দিয়েছি, চাইলে আপনারা আরো একটু বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ যে কোনো ব্র্যান্ডের গরুর মাংসের মশলা। এই মশলাটা দিলে অনেক মজা হবে এই পুরিটা খেতে। আর যদি হাতের কাছে না থাকে তাহলে আপনি শুধু 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো দিলেই হবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন সমস্ত উপকরণ ভালো করে অল্প আঁচে ভেজে নিতে হবে। এই পর্যায়ে লবণটা চেক করে দেখবেন। আমার মনে হয়েছে যে লবণ আর একটু লাগবে, এজন্য আমি লবণ দিয়ে দিয়েছিলাম। আর ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এরকম ঝুরো ঝুরো করে ভেজে নিতে হবে। এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব। এখন আমরা ডো তৈরি করে নেব। এর জন্য একটি বোলে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা উঁচু করে, চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি আর স্বাদমতো লবণ, আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল। চাইলে আপনারা চিনিটা বাদ দিতে পারেন। তো চিনিটা দিলে পুরির স্বাদটা আরো বেড়ে যাবে। এখন এভাবে খুশি খুশি সুন্দর করে ময়ান দিয়ে নিব। যত পারফেক্ট ভাবে আপনি সুন্দর করে ময়ান দিবেন ততই খাস্তা হবে আপনার পুরি। দেখুন এরকম মুঠো করলে যখন মুঠো হয়ে যাবে আর প্রেস করলে গুঁড়ো হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে মাখানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করতে নিতে হবে। ডোটা বেশি শক্ত অথবা বেশি নরম কোনোটাই করা যাবে না, মাঝারি একটি ডো তৈরি করে এখন 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে আসছি 20 মিনিট। ডালের পুরটা এরকম ঝুরঝুরে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর এই পুরটা দিয়ে পুরি তৈরি করলে পুরি যে কি পরিমাণ মজা হবে তা আপনি বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। 20 মিনিট হয়ে গেছে। ডোটা দেখুন আরো অনেক সফট হয়ে গেছে। এখন আরো কিছু সময় আমি ডোটাকে মেখে নিয়েছি। ভালো করে মথে নেওয়া হয়ে গেলে ডো থেকে বেশ অনেকগুলো লেচি কেটে নেব। পুরি বেশ খানিকটা মোটা করে কিন্তু তৈরি করতে হয়। পুরির বলগুলো এখন একটি বোলে ঢেকে রেখে দিব, যাতে তৈরি করতে করতে ড্রাই না হয়ে যায়। এখন পুরি বানানো শুরু করব। খুব ভালো করে কিন্তু মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখে নিতে হবে। আমি কিন্তু পুরির চারপাশটাকে এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর মাঝখানের অংশটা কিন্তু একটু মোটাই রাখতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটাকে একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে, আর মাঝখানটা একটু মোটা রেখে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। আর এখন যে বাটিটা তৈরি করে নিয়েছি তার ঠিক মাঝখানে ঝুরঝুরে করে তৈরি করে রাখা ডাল দিয়ে একটু হাত দিয়ে প্রেস করে দিবেন। ডাল দিয়ে এভাবে চেপে চেপে মুখটা আগে সিল করে নিতে হবে চারপাশ থেকে। তারপর মুখগুলো সব জায়গা থেকে এক জায়গায় এনে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে সিল করে দিতে হবে। এভাবে করে নিলে পুরিগুলো একদম সিল হয়ে যাবে, আর পুরি বেলার সময় পুর বের হয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না।
আর খেয়াল রাখবেন পুরিতে কিন্তু বেশি পুর আপনি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু পুরি বেলার সময় ফেটে যেতে পারে। আর পুরটা অবশ্যই ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। এভাবেই সবগুলো পুরি আমি তৈরি করে নিয়েছি। এখন পুরি বেলে নিব, চলুন। আর পুরি কিন্তু তেল দিয়েই বেলে নিতে হবে, আটা বা ময়দা দিয়ে বেলা যাবে না। যে পাশে মুখটা সিল করেছিলাম সেই পাশটা নিচের দিকে রেখে সামান্য করে তেল লাগিয়ে এখন পুরিটাকে হাত দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন, এভাবে হাত দিয়ে পুরিটা ইজিলি তৈরি করা যায়। আর পুরি কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে, নয়তো ভাজার সময় ফেটে পুর বের হয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য আমি এখন আরো একটি পুরি বেলে দেখিয়ে দিব। প্রথমে তেল লাগিয়ে নিয়েছি, তারপর হাত দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। অবশ্যই হালকা হাতে আপনি বেলে নেবেন, বেশি জোরে চাপ দিবেন না। এভাবে সবগুলো পুরি আমি একে একে তৈরি করে নিব। 2 কাপ আটা দিয়ে পুরি তৈরি করার পর এই পুরটা রয়ে গেছে, এটা দিয়ে আপনি আবারও অনেকগুলো পুরি বানিয়ে নিতে পারবেন। ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে পুরিগুলো একে একে ছেড়ে দিয়েছি। পুরিটা ছাড়ার সময় তেলটা মিডিয়াম গরম থাকবে আর চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য একটু লোতে থাকবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন পুরিগুলি উপরে ভেসে উঠেছে। তারপর এভাবে চামচ দিয়ে পুরির উপরে একটু তেল দিয়ে দিবেন, তাহলেই দেখবেন পুরিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এভাবে 2 পাশ একটু চেপে চেপে প্রেস করে সুন্দর কালার আসা পর্যন্ত পুরিগুলোকে ভেজে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ সময় উল্টে পাল্টে পুরিগুলোকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। আর এভাবে একটু প্রেস করে দেবেন যাতে সব জায়গায় সুন্দর করে পুরিগুলো ভাজা হয়ে যায়। এই পুরিগুলো তৈরি করতে মিনিট খানেকের মতো সময় লাগবে। এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার চলে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। তারপর যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন পুরিগুলোকে তুলে নিতে হবে। এখন সবগুলো পুরি আমি এভাবে একে একে ভেজে নেব। এখন পুরি কিভাবে 2 থেকে 3 মাস আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিটি দেখিয়ে দিব। একটি প্যান গরম করে নিয়েছি, এখন তাতে দিয়ে দিব পুরি। পুরি দেওয়ার পর এক এক পাশ 20 সেকেন্ড হালকাভাবে সেঁকে নিতে হবে। 20 সেকেন্ড করে এক এক পাশ সেঁকে নেওয়া হয়ে গেলে তারপর পুরিগুলো ঠান্ডা হলে যে কোনো জিপলক ব্যাগ অথবা কন্টেইনারে ভরে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 2 থেকে 3 মাস। তারপর যখন পুরিগুলো ভাজবেন তার 10 মিনিট আগে পুরিটাকে বের করে নেবেন। তারপরে 10 মিনিট পর মাঝারি টু লো আছে সেম পদ্ধতিতে পুরিগুলো ভেজে নিলেই হবে। সবগুলো পুরি আমার একে একে ভেজে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো দারুণ মজাদার ডাল পুরি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর অনেক উপকারে আসবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে। আজকে আমি যে রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপির নাম হলো মোগলাই পরোটা। আজকে আমি হোটেলের মতো মোগলাই পরোটা বাসায় তৈরি করে দেখাবো। যে মশলাটার কারণে হোটেলের মোগলাই পরোটা এত মজা হয় সেই সিক্রেট মশলাটাও বাসায় তৈরি করে দেখাবো। চলুন প্রথমে পুরটা রেডি করে নিই। এর জন্য একটি প্যানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। এখন মশলাটাকে ভালো করে ভেজে নেব কাঁচা স্মেল চলে যাওয়ার আগ পর্যন্ত। এখন দিয়ে দেব 4 ভাগের 1 চা চামচ হলুদের গুঁড়ো, 4 ভাগের 1 চা চামচ মরিচের গুঁড়ো, 4 ভাগের 1 চা চামচ ধনে গুঁড়ো, 4 ভাগের 1 চা চামচ জিরা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলাকে ভালো করে ভেজে নেব। মশলাটাকে পানি ছাড়া অল্প আঁচে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আধা কাপ ব্রেড ক্রাম্ব। আপনারা এখানে পাউরুটির সাইডগুলোকেও ব্রেড গুঁড়ো করে দিতে পারেন। ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন ঝরঝরে করে ভাজা ভাজা করে নিতে হবে। এখন পুরটাকে ঠান্ডা করে নিব। অন্য একটি পাত্রে এখন ডো তৈরি করে নিব। এর জন্য নিয়ে নেব 1.5 কাপ ময়দা, দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব 2 টেবিল চামচ
সয়াবিন তেল। এখন তেল দিয়ে ভালো করে ময়ান করে নেব। ময়দাটাকে ভালো করে ঘষে ঘষে ময়ান করে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে ডোটাকে গুলে নিতে হবে। ডোটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না, মাঝারি একটা ডো তৈরি করে নিতে হবে। এখন হালকাভাবে তেল মেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। এই মশলাটা তৈরি করে আপনি অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। নিয়ে নিয়েছি পেঁয়াজের কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। 10 মিনিট হয়ে গেছে, ডোটা পারফেক্টলি ডান হয়ে গেছে। যতটুকু ডো আমি দেখিয়েছি তা দিয়ে 3টা মোগলাই পরোটা তৈরি করে নেওয়া যাবে। আর যদি বড় করে করেন তাহলে 2টো করতে পারবেন। আমি এখানে সবার সুবিধার জন্য পিঁড়িতে বেলে দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে বড় জায়গায় বড় করে করতে পারেন। এখন একটি বড় রুটি তৈরি করে নেব। তেল বা ময়দার দরকার হবে না, যেহেতু তেল দেওয়া আছে। দেখুন এরকম পাতলা হবে। এখন ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। নিয়ে নিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, সামান্য কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। দিয়ে দেব সেই তৈরি করা মশলা 2 চা চামচ। দিয়ে দিব একটি ডিম। এই মশলাটি না থাকলে আপনি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে নিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালো করে ফেটিয়ে নেব। আর মোগলাই পরোটার একটি সহজ ভাজ আপনাদেরকে শিখিয়ে দেব। দেখুন এভাবে 2 সাইড থেকে নিয়ে আসবেন কিছুটা ডো, তারপরে মিশ্রণটাকে ঢেলে দিবেন। ঢেলে দিয়ে 4 কোণা করে সুন্দর করে এভাবে স্প্রেড করে দিবেন। তারপর দুপাশ থেকে এনে জোড়া লাগিয়ে দিবেন। দেখুন কত সোজাভাবে তৈরি করা হয়ে গেছে। এখন দুপাশ থেকে এভাবে টেনে নিয়ে এসে জোড়া লাগিয়ে দিতে হবে। অবশ্যই সাইডগুলোকে ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে ডিমটা বের হয়ে না যায়। দেখলেন তো কত সোজা। এখন যে পাশটা ভাঁজ করেছি সেই পাশটা তেলে উল্টে ছেড়ে দিতে হবে। দেখুন এভাবে। এখন এটাকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে, এভাবে উপরে তেল দিয়ে দিয়ে। যত আপনি এভাবে চামচ দিয়ে তেল উপরে ছড়িয়ে দিবেন, মোগলাই পরোটাটি তত ক্রিস্পি আর ফুলে উঠবে আর পারফেক্টলি ভাজা হয়ে যাবে। এক পাশ ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়েছি। এখন আবার আগের মতো করে চামচ দিয়ে তেল উঠিয়ে উঠিয়ে দিয়ে দিব। দেখুন কত ফুলে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। তৈরি হয়ে গেছে একটি মোগলাই পরোটা। পারফেক্ট একটি মোগলাই পরোটা তৈরি হয়ে গেল। দেখুন এভাবে 2টো মোগলাই পরোটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম হোটেলের মতো মোগলাই পরোটা। আশা করি এই রেসিপিটি দেখার পরে আপনাদেরকে আর হোটেল থেকে মোগলাই পরোটা কিনে খেতে হবে না। দেখুন একদম পুরে ঠাসা দারুণ মজাদার মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে। এই পরোটা আপনি একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। প্লিজ একবার তৈরি করে দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। মুসুরের ডাল আর বাঁধাকপি দিয়ে বিকালের জন্য ভীষণ মজাদার একটি নাস্তা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। নাস্তাগুলো তৈরি করা ভীষণ সহজ আর ছোট থেকে বড় যাকেই তৈরি করে দিবেন সেই প্রশংসা করবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ বাঁধাকপি। বাঁধাকপিকে আমি কুচি করে তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষলে নিতে হবে। দেখুন এভাবে বেশ কিছুক্ষণ কষলে নিলে অনেক সফট হয়ে যাবে আর পানিগুলো বের হয়ে যাবে। এই পানিগুলো ভালো করে চিপে ফেলে দিতে হবে। এই কাজটা করলে আপনার নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে। দেখুন কত পানি বের হয়েছে। এভাবে ভালো করে চিপে পানিগুলোকে ফেলে দিতে হবে। এখন নিয়ে নিলাম এখানে আধা কাপ মুসুরের ডাল। 3-4 বার ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে পাটায় অথবা ব্লেন্ডারে আধা ভাঙা করে বেটে নিতে হবে। আমি কিন্তু এখানে ডালটাকে মিহি করে বেটে নিইনি, ডালটাকে আধা ভাঙা করে বেটে নিয়েছি। আর ডালটা কিন্তু পানি ছাড়া শুকনো শুকনো করে বেটে নিতে হবে। এখন বাঁধাকপির সাথে ডালটা দিয়ে নিলাম। এখন এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। দিয়ে দেব 3-4টি কাঁচামরিচ কুচি। দিয়ে দেব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। দিয়ে দিলাম আধা চা চামচ লবণ। দিয়ে দেব আধা চা চামচ বা স্বাদ মতো চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আধা চা চামচ আদা রসুন বাটা,
দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন আর দিয়ে দিব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। যদি হাতের কাছে বেসন অথবা চালের গুঁড়ো যে কোনো একটা থাকে তাহলে আপনারা এখানে 4 টেবিল চামচ দিয়ে নিতে পারেন। চালের গুঁড়ো দিলে ক্রিস্পি হবে বেশি। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। কিছুটা সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। যদি মিশ্রণটা শুকনো মনে হয় তাহলে কিছুটা পানি এখানে অ্যাড করতে পারেন, আর যদি নরম মনে হয় তাহলে আরও কিছুটা বেসন অথবা চালের গুঁড়ো এখানে মিশিয়ে নিতে পারেন। আমার মিশ্রণটি পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে, দেখুন সুন্দর করে শেপ দেওয়া যাচ্ছে। এখন আমি এগুলোকে নাস্তার শেপ দিয়ে নিব। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আর আমি এখন নাস্তাগুলোকে গোল গোল করে বলের মতো তৈরি করে তারপর আঙ্গুল দিয়ে চ্যাপটা করে এভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন প্যানে তেল গরম করে নেব। মাঝারি আঁচে তেলটাকে গরম করে নিতে হবে। খুব বেশি গরম তেলে ছাড়লে উপর দিয়ে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সবগুলো নাস্তা একে একে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে অল্প আঁচে নাস্তাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে এভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর আঁচটা বেশি বাড়ানো থাকলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর খুব বেশি ক্রিস্পি হবে না। সুন্দর করে সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে তুললে এগুলো অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে। আর এই নাস্তাগুলো যে শুধু বিকালে এই চায়ের সাথে আপনি পরিবেশন করতে পারবেন তা কিন্তু নয়, এগুলো কিন্তু ভাতের সাথেও খেতে ভীষণ মজা লাগে। সুন্দর একটি কালার চলে আসছে, খুবই ক্রিস্পি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি স্ট্রেনারে তুলে নিব। এই নাস্তাগুলো কিন্তু একদমই তেল টানে না, এই নাস্তাগুলোর ভিতরে একদমই তেল টানে না। এখন একটি স্ট্রেনারে আমি তুলে নিচ্ছি নাস্তাগুলোকে। এভাবেই সবগুলো নাস্তা আমি একে একে তেলে ভেজে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে, আর এই নাস্তাগুলো কিন্তু খেতেও ভীষণ মজাদার আর অনেক মুচমুচে হয়েছে। একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিলাম, ভিতর থেকেও পারফেক্টভাবে কুক হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ডালের পরোটা। কিমা পরোটা, আলু পরোটা তো অনেক খেয়েছেন। আজকে তৈরি করে দেখাবো মসুর ডালের ক্রিস্পি ফুলকো ফুলকো পরোটা। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খুবই মজাদার। এই পরোটাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। আধা কাপ ডালকে 3-4 বার ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন 1 কাপ পানি আর সামান্য লবণ দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিব অল্প আঁচে ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন পানিটাকে শুকিয়ে ঠান্ডা করে নেব। এখন পরোটার জন্য ডো তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, চাইলে আটাও নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। ভালো করে ময়ান দিয়ে নেব, ভালো করে ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে। এখন পানি দিয়ে গুলে নেব, যতটুকু প্রয়োজন হয় ততটুকু পানি দিয়ে গুলে নিতে হবে। ডোটা বেশি নরম করে ফেলবেন না, আবার বেশি শক্তও থাকবে না। মাঝারি আকারের একটি ডো তৈরি করে নিয়েছি দেখুন। এখন সামান্য তেল লাগিয়ে ঢেকে রেখে দেব 10-15 মিনিট। ফিরে আসছি 10-15 মিনিট পর। ডালটাকে ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি পানি, দেখুন ঝরঝরে হয়ে গেছে। এরকম ঝরঝরে করে নেবেন। নিয়েছি 2-3 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা আর স্বাদ মতো চিলি ফ্লেক্স। শুকনো মরিচকেও আপনি এখানে ভেজে গুঁড়ো করে নিতে পারেন। এখানে আপনি ভাজা জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সামান্য করে দিয়ে নিতে পারেন, তাহলে আরও বেশি মজা হবে। ভর্তা তৈরি হয়ে গেছে। ডোটা 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন 2টো পরোটার লেচি কেটে নিলাম। যতটুকু মিশ্রণ আমি দেখিয়েছি 1 কাপ আটা দিয়ে 2টো পরোটা তৈরি করে নেব। এখন রুটিটাকে ভালো করে বেলে নিতে হবে। তেল লাগিয়ে বড় করে বেলে নিব রুটিটাকে। এভাবে তেল ব্রাশ করে তারপর বড় করে রুটিটাকে বেলে নিতে হবে। রুটিটাকে বড় করে বেলে নেওয়া হয়ে গেছে। এখন তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। দেখুন তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে এখন অর্ধেকটাকে ফোল্ড করে নিব।
অর্ধেকটা ফোল্ড করে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমরা ডালের মিশ্রণটি দিয়ে দিব। ডালের মিশ্রণটিকে ভালো করে ছড়িয়ে দিব, বেশি করে পুর দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। ডালের মিশ্রণটি দেওয়া হয়ে গেলে আবার তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন ফোল্ড করে দিলাম, দেখুন এভাবে টেনে ফোল্ড করে দিতে হবে, তারপর দুই পাশ থেকে আবার এনে ফোল্ড করে নিতে হবে, ঠিক যেভাবে আমরা পরোটা তৈরি করি সেভাবে। এখন আরেকটা তৈরি করে নিব, এভাবে বড় করে রুটি বেলে আরেকটা পরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাতলা করে এভাবে রুটি বেলে নিতে হবে, তারপর তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দিতে হবে, তারপর ডালের মিশ্রণ দিয়ে নিতে হবে। এখন আবার তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দেব, তারপরে পরোটাটাকে ভাঁজ করে নেব। এভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে পরোটাটাকে, আবার ফোল্ড করে নিতে হবে। দুটো পরোটাকে এভাবে তৈরি করে নিয়েছি, এখন বেলে নেব। যেহেতু তেল দেওয়া আছে, ময়দা আর তেল আর ইউজ করতে হবে না, হালকা হাতে বেলে নেবেন যাতে পুর বের হয়ে না যায়। দুটো পরোটাকে আমি ভালো করে বেলে নিয়েছি, এখন তেলে ভেজে নেব। চাইলে আপনারা ডুবো তেলে ভাজতে পারেন, আমি অল্প তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। এক পিঠ বাদামি হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনি পরোটাটাকে ভেজে নেবেন। এক পিঠ বাদামি হয়ে গেছে, এবার উল্টে দিব। দুপাশ ক্রিস্পি মচমচে করে পরোটাটাকে ভেজে তুলতে হবে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, এখন আরেকটা পরোটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টে দিব। এভাবে তেল দিয়ে দিয়ে পরোটাটাকে ভেজে নিলে ফুলকো হয়ে উঠবে, ফুলে উঠবে পরোটাটি। এভাবে তেল দিয়ে দিয়ে নেবেন, তাহলে পরোটাটি ক্রিস্পি হবে আর ফুলে উঠবে। এভাবে দুপাশ ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি, দেখুন একদম ক্রিস্পি মচমচে করে পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুপার ক্রিস্পি মসুর ডালের পরোটা। এই পরোটাটি খেতে ভীষণ মজা, একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এর স্বাদ। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের দারুণ মজাদার সুপার ক্রিস্পি মুচমুচে পেঁয়াজু কিভাবে তৈরি করা যায়। শুরু করা যাক। এই জন্য আধা কাপ খেসারির ডাল আর আধা কাপ মসুরের ডালকে ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে নিয়েছি। চাইলে যে কোনো একটি ডাল দিয়েও আপনারা এভাবে পেঁয়াজু তৈরি করে নিতে পারেন। সকালে ডালগুলোকে বেটে নিয়েছি পাটায়, চাইলে ব্লেন্ডারও করতে পারেন। আধা কাপ মসুর ডাল, আধা কাপ খেসারির ডাল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, আধা চা চামচ বা স্বাদ মতো লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, দিয়ে দিব কিছু পুদিনা পাতা কুচি বা ধনে পাতা কুচি। এখন ভালো করে ডালটাকে সব মশলার সাথে মাখিয়ে নিয়েছি। সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দেব। ডালকে বেটে এভাবে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, না বানানোর 4-5 ঘন্টা আগে বের করে নিতে হবে, অথবা পেঁয়াজু আকারে এভাবে তৈরি করে 2 ঘন্টা শক্ত হওয়ার পরে ডিপ ফ্রিজে রেখে দিই। এখন এগুলোকে তেলে ভেজে নিব। তো পেঁয়াজুগুলোকে একটু এবড়ো থেবড়ো করেই ভাজলে ভালো লাগে। তো ছেড়ে দিলাম সবগুলো পেঁয়াজু। এক পাশ যখন মচমচে কালার চলে আসবে তারপর উল্টে দিতে হবে। এর আগে কিন্তু উল্টানো পাল্টানো যাবে না, আর আঁচটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে। মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। বেশি কম থাকলে তেল টানবে বেশি, মুচমুচে কম হবে। এরকম ক্রিস্পি হয়ে গেলে তুলে নেব। কত সুন্দর ক্রিস্পি মচমচে পেঁয়াজু তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুপার ক্রিস্পি মসুর ডালের পেঁয়াজু, যা আপনি বানিয়ে 3-4 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারবেন, একদম ক্রিস্পি থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।